সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ ডান। ওয়ার উড ইউ লাইক টু কানেক্ট ফ্রম, আপনি এটা হচ্ছে কোথা থেকে কানেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে মাই লোকাল এনভায়রনমেন্ট, ক্লাউড এনভায়রনমেন্ট, এটা হচ্ছে অ্যাডভান্স বলছে, মানে এটা যারা আর কি আপনি কোনো একটা পিসি বানালেন, পিসির ভিতরে হচ্ছে যে লোকাল যে মেশিনটা থাকে, ঠিক আছে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ওইটা থেকে হয়তো কানেক্ট করতে চান বা এরকম কিছু, বলে ক্লাউড থেকে আর কি, বেসিক্যালি অন্য কোথাও আপনি এডাব্লিউএস এ হোস্ট করছেন ওইখান থেকে হচ্ছে এখানে কানেক্ট করবেন, মানে অ্যাডভান্স জিনিসপাতি, এটা আমার দরকার নেই, আমরা জাস্ট যেহেতু শিখতেছি আমরা হচ্ছে লোকাল পিসি থেকে করবো, তো মাই লোকাল এনভায়রনমেন্ট। আচ্ছা, এরপরে বলছে আইপি অ্যাড্রেসের কথা, ঠিক আছে, অ্যাড অনলি অ্যান আইপি অ্যাড্রেস ইউ অ্যাড ইউ অ্যাক্সেস লিস্ট উইল বি এবল টু কানেক্ট, ঠিক আছে। এই যে যেটা বললাম, আমি কেউ যদি মনে করেন ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়ে যায়, এটা নিয়ে যদি কোনো কিছু এডিট করতে চায়, যাতে করতে না পারে, এই জন্য কী করতে হয়, আইপি অ্যাড্রেস দিয়ে দিতে, যে এই আইপি অ্যাড্রেস ছাড়া অন্য জায়গা থেকে যত কল আসে এটা অ্যাকসেপ্ট করতে না, ঠিক আছে। তো এটা আমরা কি করব, অ্যাড মাই কারেন্ট আইপি অ্যাড্রেস, আমার কারেন্ট আইপি অ্যাড্রেসটা বসে গেল। ওকে, আচ্ছা, এইবার আমি চাইলে এখানে আরেকটা জিনিস করে, অনেকে হচ্ছে 000 দিয়ে দেয়, ঠিক আছে, তার মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে করলে যাতে অ্যাক্সেস করা যায়। তো এটা আমরা প্রেফার করতেছি না, বাট তারপরে হচ্ছে এটা আপনি করতে পারেন, কারণ যখন হচ্ছে এটা আপনি হোস্ট করবেন তখন হচ্ছে এই জিনিসটা একটু কাজে দেয়, এই আর কি। তো আমি এটাও করে রাখি, এইটা ডেসক্রিপশন দিলাম হচ্ছে অল, অ্যাড এন্ট্রি দিলাম। এখন দেখেন এটা অল, এই আইপি অ্যাড্রেসটাকে এটা অ্যাক্সেস করে ফেলছে। আচ্ছা, এখন এটা ফিনিশ অ্যান্ড ক্লোজ, তার মানে আমাদের স্টেপ 1 and 2 শেষ। দেখুন কনগ্রেচুলেশন মেশিন দিচ্ছে, কনগ্রেচুলেশন অন সেট আপ অ্যাক্সেস রুলস, ইউ উইল নাও বি এবল টু কানেক্ট অ্যান্ড ডিপ্লয়। আচ্ছা, তো গো টু ডেটাবেস, এখন আমি ডেটাবেসে যাব, তো এটা লোড হচ্ছে। আচ্ছা, এখন আমরা অপশন পাচ্ছি যে দেখেন কয়েকটা, ডেটাবেস ডিপ্লয়মেন্টের এখানে অপশন চলে আসছে যে কানেক্ট, ভিউ মনিটরিং, ব্রাউজ কালেকশন। তো আমরা ফার্স্টে হচ্ছে কানেক্ট করব, তো কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন পপ আপ করছে, ঠিক আছে। একটা হচ্ছে কানেক্ট উইথ মঙ্গোডিবি শেল, মঙ্গোডিবি শেল দিয়ে করবো, কানেক্ট ইউর অ্যাপ্লিকেশন, কানেক্ট ইউজিং মঙ্গোডিবি কম্পাস, কানেক্ট ইউজিং ভিএস কোড। আচ্ছা, এটা কয়েকটা ওয়ে আছে, ভিএস কোড দিয়ে কানেক্ট করা যায়, আমাদের যে ভিএস কোড একটা এক্সটেনশন আছে, ঠিক আছে, এই যে এক্সটেনশনটা এটা আমি ইনস্টল করে রাখছি, এটাতে কানেক্ট করতে পারবেন, তো এটা লাগবে না। আর হচ্ছে কানেক্ট ইউর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে কানেক্ট করবো, ঠিক আছে। আচ্ছা, তো এটা দেওয়ার পর হচ্ছে আমাকে কিছু অপশনস দেখাচ্ছে, এখানে নোট জেসের ভার্সনে দেখাচ্ছে, আর ছোট করে একটা কোড দেখাচ্ছে। তো এইটা না দিয়ে আপনার পুরা কোডটা লাগবে, তো আপনি কি করবেন, ইনক্লুড ফুল ড্রাইভার এক্সাম্পল, ড্রাইভার কোড এক্সাম্পল, তো আপনি এই যে পুরোটা লাগবে, এই জন্য এটাকে কপি করলেন, কপি করে জাস্ট ক্লোজ করে দিলেন, আজ এটার কাজ নেই, এখন জাস্ট এটাকে আপনি পেস্ট করে দিবেন। আচ্ছা, এগুলো ইউজ টুজ করার পর অ্যাপ ডট গেট হ্যালো ওয়ার্ল্ড, বা এখানে মনে করে লিখে দিলেন যে আচ্ছা এটা তো আপনার চলতেছে 5000 নম্বর পরে, এটা ওপেন করে ফেলি আমরা। আচ্ছা, ডান পাশে এগুলো লাগবে না, এগুলো আমরা কেটে দিই, আর 5000তম পোর্টে আমরা ওপেন করে ফেলছি, হ্যালো ওয়ার্ল্ড আসছে, দেখছেন। আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গা দিব, যে এখানে মনে করেন জাস্ট আপাতত দিই, এটা পরে চেঞ্জ করবো, ওয়েলকাম টু মাই ভেজিটেবল শপ। এবার যদি এখানে এসে একটা রিফ্রেশ করি, দেখবেন ওয়েলকাম টু মাই ভেজিটেবল শপ। আচ্ছা, চলে আসছে। আর আমরা যে কোডটা কপি করে রাখছিলাম নোট মঙ্গোডিবির, এটা ওইটা হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা, এইটাকে এখানেও করতে পারি, অথবা আচ্ছা এখানে করি, এটাকে সিরিয়াল করতে হবে কিছু। তো ফার্স্ট অফ অল এই যে কনস্ট্যান্টগুলো আছে, এইটাকে হচ্ছে আমরা একদম উপরে নিয়ে যাই, এটাকে কাট করলাম, কাট করে হচ্ছে এখানে নিয়ে গেলাম কনস্ট্যান্টটাকে। আচ্ছা, এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা এই ইউআরআই মানে কি, এটা হচ্ছে কানেকশন ইউআরএল টাইপের, ওকে। আচ্ছা, তো এটা কি করব, ইউআরআইটাকে আমরা উপরে নিয়ে যাই, ইউআরআই আর ক্লায়েন্ট এই দুইটাকে উপরে নিয়ে যাই, বা উপরে না এখানে থাকুক, সমস্যা নেই। এরপরে কি করছে, আচ্ছা এখানে ফার্স্ট লাইন থেকে আসি, ইউআরআই কি, মঙ্গোডিবি ডট এসআর, মঙ্গোডিবি প্লাস এসআরবি, এটা স্কিল শিখুন, এটা হচ্ছে আপনার এই কি বলে এটাকে, এটা হচ্ছে ইউজার নেম, তাই না, ইউজার নেম না, হ্যাঁ ইউজার নেম, আর এরপরে হচ্ছে পাসওয়ার্ডটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কনফিডেন্সিয়াল জিনিস, এজন্য এই জিনিসটা কীভাবে রাখবো না, আমরা এটাকে কি করব, এই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দিয়ে করে না, ওইভাবে করে করব, যে এখানে আমরা ইএনভিটাকে নিয়ে আসবো। আচ্ছা, ইএনভিটা আমরা এখানে গুগলে গিয়ে লিখেছি ইএনভি npm। আচ্ছা, এটা কি ইনস্টল করছিলাম আমরা, একটু চেক করে আসি, দাঁড়াও। হ্যাঁ, ইনস্টল করা হয়েছিল, সমস্যা নেই। এবার এখানে গেলাম, এখানে গিয়ে আমাকে বলে দেবে যে কীভাবে করতে হবে। ফার্স্টে require ডট env config, আচ্ছা আপনি এইভাবে করতে পারেন যে ইম্পোর্ট এইটা as ডট env from ডট env, আচ্ছা as early as possible in your application import and config ডট এটা, আচ্ছা সমস্যা নেই। তো এইটাকে হচ্ছে আমি কপি করলাম, বা এটাকে পুরোটাই আমি কপি করে নিয়ে এসে বলছি রিমুভ ইট আফটার ওয়ার্কিং। তো আমি একটা চেক করতে হবে না এটা ওয়ার্ক করে কিনা, এটা থাকুক এখানে, আমি
রিকোয়ার করলাম এবং এখানে এই যে দেখেন এক্সাম্পল এখানে হতো সব কিছু চলে আসে, দেখছেন এখানে আমার সব কিছুর অ্যাক্সেস আছে এখানে ওর কাছে, যে আমার অল ইউজারের প্রোফাইল, অ্যাপের ডেটা, কালার, তারপর কম্পিউটারে হোম টোম কনফিগারেশনগুলা, তারপরে পাথগুলা কোন পাথের ভিতরে কি আছে বা কই আছি আমি, সি ইউজার্স, তারপর ইউজারের ডোমেইন, মানে একদম সকল কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো পেয়ে গেছে কিন্তু। আচ্ছা, তো এগুলো তো সবার সাথে শেয়ার করা যাবে না, এগুলা আমি রিমুভ করে দিই। ওকে, আচ্ছা এনভিটা আমি কনফিগ করে ফেলছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই মনে করেন আমি একটা জিনিস লিখি, দেখেন কনসোল লগ প্রসেস ডট ইএনভি ডট ইউজার নেম, ইউজার আসছে। আচ্ছা এই তো আমরা হচ্ছে এখানে ইউজার নেমটা মনে করেন এখানে পেতে চাচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে কিসের ইউজার নেম? এটা হচ্ছে আমাদের তো লোকাল পিসি না, এটার ইউজার নেমটা হচ্ছে আমাদের ডেটাবেজে। ওকে, এটা হচ্ছে ডিবি ইউজার নেম। ওকে, এবং এই যে পাসওয়ার্ডটা এটাও তো আমাদের লোকাল পাসওয়ার্ড, এটা হচ্ছে ডেটাবেজের পাসওয়ার্ড। তো এখন এই জিনিসটাকে আমরা জাস্ট দুইটা ভ্যারিয়েবল লাগবে, যে কনস্ট ইউজার নেম, বা হ্যাঁ ইউজার নেমই লিখলাম মনে করেন। ইউজার নেমটা কি? প্রসেস ডট ইএনভি ডট কী হবে, প্রসেস ডট ইএনভি ডট এটা হচ্ছে ডিবি আন্ডারস্কোর ইউজার নেম, মানে সব ক্যাপিটাল হবে, ইউজার নেম। ওকে, এবং এইখানে আমাদের ইউআরএ যেটা ছিল এটাকে আমি কোটেশন বাদ দিয়ে এটাকে হচ্ছে আমি টেমপ্লেট স্ট্রিংয়ে বানায় ফেলবো, যাতে এখানে আমি ডায়নামিক কিছু জিনিস বসাইতে পারি। যেমন এখানে এই ডিরেক্ট এটা না লিখে আমি এইখানে বসাবো হচ্ছে ইউজার নেম। ওকে, ইউজার নেম বসালাম, কোথায় এটা বসলো। আচ্ছা, এরপরে যেটা লাগবে, এরপরে লাগবে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তাহলে কনস্ট্যান্ট পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড হচ্ছে ডিবি প্রসেস ডট এনভি এটা। আচ্ছা, তো এখানে বলছে পাসওয়ার্ডটা বসাইতে, দেখছেন এই যে এখানে কোটেশন বা ইয়া দিয়ে আর কি বেসিক্যালি। তো এখানে হচ্ছে পাসওয়ার্ডটা আমরা কিভাবে বসাবো, সেমভাবেই যে পাসওয়ার্ড, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড হয়ে গেছে। এরপরে হচ্ছে এটা ক্লাস্টারের নেম, বাকি যদি আর কিছু চেঞ্জ করতে চান করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এখানে এই কাজ শেষ। এরপরে হচ্ছে আমাদের MongoDB ডেটাবেসটা কানেক্টেড হয়েছে কিনা সেই জিনিসটার কাজ। আচ্ছা, এইটাকে উপরে নিয়ে আসি, যেহেতু এটা হচ্ছে আমাদের রুটের জিনিস, মানে একদম রুটে গেলে এটা পাওয়া যাবে। তো এইটাকে একদম নিয়ে আসি যেটা রুটে থাকবে, তো থাকুক এগুলা, সমস্যা নাই। আচ্ছা, তারপরে কি করতেছে, ক্লায়েন্ট ডট কানেক্ট। ক্লায়েন্ট মানে হচ্ছে বেসিক্যালি এটা এই যে MongoDB যে কানেকশন এইটা কানেক্ট করব, ইরর হইলে এটা এরকম কিছু, বা একটা কালেকশনের এখানে একটা কি বলে এটাকে বলতে পারেন হচ্ছে এখানে একটা আপনাকে ডেমো হিসাবে দিয়ে দিয়েছে যে কালেকশন কিভাবে রাখে, ঠিক আছে, কিভাবে ডেটাবেস লেখে, কিভাবে এইসব লেখে। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা আমাদের ডেটাবেসে চলে যাই, কি অবস্থা, আমরা এটা কানেক্ট করার পালা, এখন দেখি কানেক্ট হয়েছে কিনা। এটাকে আপাতত কমেন্ট আউট করে দেই। এখন আমি জাস্ট এখানে একটা জিনিস করব। আচ্ছা, এই ক্লায়েন্ট ডট ক্লোজ আছে না, এই কথাটা কেটে দিব। তাহলে কি এটা বেসিক্যালি হচ্ছে কানেকশনটাকে ক্লোজ করে দিতে চায়, ঠিক আছে? এই জিনিসটা তো আমাদের লাগবে না, আমরা তো কানেকশনটা অলওয়েজ অন রাখবো। আচ্ছা, এটা আমরা কেটে দিলাম, ঠিক আছে? আপনারা করার সময় এটা কেটে দিবেন। তো এখানে হচ্ছে ইরোর দাও, ঠিক আছে? আমি এখানে ইরোর লিখে একটা কোশ্চেন মার্ক দিব। এটা মানে কি, ওই যে আমরা ES6 এর যে ইফেলস না ওইটা। আচ্ছা, যদি ইরোর হয় কনসোল লগ কি ইরোর, ঠিক আছে? আর যদি ইরোর না হয় কনসোল লগ কি হবে, যে ডেটাবেস কানেক্টেড, যে MongoDB কানেক্টেড। এবার দেখেন আচ্ছা, কানেক্টেড কি হয় নাই? যদি ইরর হয় তাহলে কনসোল লগ ইরর, যদি ইরর না হয় MongoDB কানেক্টেড এটা আসা উচিত। তাহলে এই তো দেখছেন আসতে কত টাইম লাগছে। ইন্টারনেট স্পিডের উপর বেসিক্যালি ডিপেন্ড করে, বাট সমস্যা নেই, আপনি কোনো কিছু চেঞ্জ করলে সাথে সাথে চলে আসবে যে MongoDB ডেটাবেস কানেক্টেড, বা ফর এক্সাম্পল MongoDB, জাস্ট আমি একটা চেঞ্জ করে জাস্ট দেখাই যে এটা কত ফাস্ট হয়। এক্সাম্পল অ্যাপ ইজ রানিং অন এইটা, আসলে ডেটাবেসের রেসপন্স রেট বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে, টাইম লাগতেছে। এই যে কানেক্টেড হয়েছে, আমি এটাকে সেভ করে দিই আগের অবস্থায় নিয়ে। আচ্ছা, এবার এখানে এটা হোক, দাঁড়ান বলতেছি তারপর।
কি অবস্থা, তখন লাগলো কেমনে, কি এই যে হইছে। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে আমরা অ্যাপ ডট লিসেন, তার মানে অ্যাপটাকে লিসেন করতেছে। তো এটা এক্সাম্পল অ্যাপ লিসেনিং না দিয়ে আমি এটাকে চেঞ্জ করে দিই যে ভেজিটেবল শপ ব্যাকএন্ড সার্ভার রানিং অন, বা রানিং অন পোর্ট এইটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে 8000 পোর্টে 5000 পোর্ট, তো আচ্ছা চলো একটা পোর্টে চললেই হলো, 5000 পোর্টে চলতেছে আপাতত। তাহলে এটা আসছে ব্যাকএন্ড, এবং এখান থেকে কানেকশন না পাওয়া পর্যন্ত এই জিনিসটা আছে। তার মানে এখন আমাদের ডেটাবেস কানেক্ট হলে একটা আমাদেরকে কনসোল করবে, এই যে ডেটাবেস কানেক্টেড।